26শে জানুয়ারি দেশে ৭৬তম প্রজাতন্ত্র দিবস পালন করল কালাইন সরস্বতী বিদ্যানিকেতন উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়। সমগ্র দেশের সাথে তাল মিলিয়ে কাঠিগড়া সমষ্টির কালাইন এলাকার ঐতিহ্যবাহী বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সরস্বতী বিদ্যানিকেতন উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে 26শে জানুয়ারি যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হল ৭৬তম প্রজাতন্ত্র দিবস। সকালে বিদ্যালয়ের প্রধান আচার্য শ্রী দেবাশিস পাল জাতীয় পতাকা উত্তোলন করেন এবং বিদ্যালয় ছাত্র সংসদের প্রধানমন্ত্রী শিবন রায় বিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন। এরপর ভারত মাতা ওং ও সরস্বতী মায়ের চরণে পুষ্পার্ঘ্য নিবেদন করেন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষয়িত্রী ও ছাত্রছাত্রীরা। সবশেষে বিদ্যালয়ের প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আয়োজিত শোভাযাত্রায় বিদ্যালয়ের প্রায় ৩ শতাধিক ছাত্রছাত্রী অংশগ্রহণ করে শোভাযাত্রাটি স্কুল প্রাঙ্গণ থেকে শুরু হয়ে কালাইন বাজার পরিক্রমা করে কালাইন কলেজ রোডের সম্মুখে এসে সমাপ্ত হয়। ঘোষবাদ্যের তালে ছাত্রছাত্রীরা তাদের মনোমুগ্ধকর পরিবেশনা দিয়ে কালাইনবাসীদের হৃদয় জয় করে নেয়। বিদ্যালয়ের প্রধান আচার্য শ্রী দেবাশিস পাল এবং শিক্ষক শ্রী কুণালজিৎ দেব সংবাদ মাধ্যমকে জানান, আগামী 29, 30 ও 31শে জানুয়ারি গুয়াহাটির সৌরসজ্জাই স্টেডিয়ামে বিদ্যাভারতী পূর্বোত্তর ক্ষেত্রের ব্যবস্থাপনায় সমুৎকর্ষ মহাশিবিরের আয়োজন করা হয়েছে। এই মহাশিবিরে বিদ্যাভারতী পূর্বোত্তর ক্ষেত্রের বিভিন্ন বিদ্যালয় থেকে প্রায় 10,000 বিদ্যার্থী ঘোষবাদ্যের মাধ্যমে তাদের প্রতিভা প্রদর্শন করবে। আজকের শোভাযাত্রা সমুৎকর্ষ মহাশিবিরের প্রস্তুতির একটি অঙ্গ হিসেবেও আয়োজন করা হয়। শিবির উপলক্ষে আয়োজিত মাতৃ সম্মেলন, পূর্ব ছাত্র সম্মেলন ও লোক সংস্কৃতি মহোৎসবে কালাইন অঞ্চলের বিশিষ্ট নাগরিক, অভিভাবক, অভিভাবিকা এবং বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রদের উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে এবং এই মহাশিবিরকে সফল করার জন্য বিদ্যালয়ের পক্ষ থেকে সকলের সহযোগিতা কামনা করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, সংবাদ বাংলা। নমস্কার, সবাইকে জানাই প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা। সরস্বতী বিদ্যানিকেতন কালাইন আজ ৭৪তম প্রজাতন্ত্র দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করেছে। বিদ্যালয় প্রাঙ্গণে জাতীয় পতাকা এবং বিদ্যালয়ের পতাকা উত্তোলনের পর আর বিদ্যার্থীদের নিয়ে এক বিশাল পথসঞ্চলনের আয়োজন করা হয়েছে। পথসঞ্চলন বিদ্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে আর কালাইন বাজার পরিক্রমা করে কালাইন কলেজ রোডের সামনে এসে আর শেষ হয়েছে। আজকের এই প্রজাতন্ত্র দিবস উপলক্ষে যে র্যালি বেরিয়েছিল, র্যালিতে অংশগ্রহণ করেছে প্রায় ৩ শতাধিক বিদ্যার্থী এবং বিদ্যালয়ের সকল দিদিমণি দাদামণি এবং অভিভাবকবৃন্দ। বিদ্যালয়ের এই সঞ্চালন আমরা প্রত্যেক বছরই করে থাকি, এবার আমরা যথাযোগ্য মর্যাদায় পালন করেছি। আর আগামী 29, 30, 31 জানুয়ারি গুয়াহাটিতে বিদ্যাভারতীর পূর্বোত্তর ক্ষেত্রে আয়োজিত সমুৎকর্ষ মহাশিবিরের আর প্রস্তুতি হিসাবেও আজকের এই সঞ্চালন আমাদের বিদ্যালয় থেকে করা হয়েছে। তো সমুৎকর্ষ মহাশিবির 29, 31 জানুয়ারি আর গুয়াহাটি সরস্বতী স্টেডিয়ামে হবে। তো কালাইন অঞ্চলের সকল নাগরিকদের কাছে অনুরোধ রইল আপনারা সেই অনুষ্ঠানে আর উপস্থিত থাকার জন্য বিদ্যালয় পরিবারের পক্ষ থেকে এবং দক্ষিণ আসাম প্রান্ত বিদ্যাভারতীর পক্ষ থেকে নিমন্ত্রণ রইল। নমস্কার। নমস্কার। আর সরস্বতী বিদ্যানিকেতন কালাইন আয়োজিত আর প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আজকের যে পথসঞ্চলন হলো, এই পথসঞ্চলনের প্রত্যেক বছর চিরাচরিতভাবে আমরা এই পথসঞ্চলন করে থাকি 15ই আগস্ট অথবা 26 জানুয়ারিতে বছরে একবার, আর আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে। আর এই পথসঞ্চলন হয় সম্পূর্ণ কালাইন বাজার পরিক্রমা করা হয়। আর এই বছর বিশেষভাবে আগামী 29, 30 এবং 31 জানুয়ারি আর বিদ্যাভারতী পূর্বোত্তর ক্ষেত্র দ্বারা আয়োজিত গুয়াহাটি সরস্বতী স্টেডিয়ামে আর সমুৎকর্ষ মহাশিবির নামে যে বিশাল কর্মযজ্ঞের আয়োজন করা হয়েছে, ওই কর্মযজ্ঞে ওই মহাশিবিরে আমাদের বিদ্যালয় থেকে আর 20 জন বিদ্যার্থী আর ঘোষ বাদ্য নিয়ে ওইখানে ঘোষ প্রদর্শনীতে অংশগ্রহণ করবে। এটা আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয় যে পুরো ক্ষেত্রের আমাদের উত্তর পূর্ব ভারতের যে মিলে যে বিদ্যাভারতীর পূর্বোত্তর ক্ষেত্র বলা হয়, এই পূর্বোত্তর ক্ষেত্রের প্রায় 5,000 বিদ্যার্থী আর একসঙ্গে সরস্বতী স্টেডিয়ামে আর ঘোষ বাদ্য বাজাবে। তো ওইখানে 5,000 ঘোষ বাদ্যের সঙ্গে আর শারীরিক কার্যক্রম আর ব্যায়ামযোগ, বিভিন্ন বিদ্যাভারতীর মাতৃ সম্মেলন
পূর্ব ছাত্র সম্মেলন ইত্যাদি বিভিন্ন ধরনের কার্যক্রম বিদ্যাভারতী পূর্বোত্তর ক্ষেত্র হাতে নিয়েছে। সমাজের বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে বিদ্যাভারতীর আমাদের বিদ্যালয়ের অভিভাবক অভিভাবক পূর্ব বিদ্যার্থী সবাইকে ওই সম্মেলনে উপস্থিত থেকে আর সম্মেলনকে সর্বাঙ্গ সুন্দরভাবে সফল করার জন্য সবার কাছে অনুরোধ রইল। জয় বিদ্যা, জয় সংস্কৃতি, জয় ভারত মাতা।